সেমিস্টার 4। ওয়েলকাম টু মাই চ্যানেল ফোকাস এডু সেন্টার। আমি তোমাদের ইংরাজির 3 কোশ্চেনের লিও টলস্টয়ের লেখা 3 কোশ্চেনের প্রথম পর্বটা প্রথম 2 পাতা পড়িয়ে দিয়েছি। ফার্স্ট পার্টটা পড়িয়ে দিয়েছি, সেকেন্ড পার্টটা আমি বঙ্গানুবাদ করছি, তোমরা মন দিয়ে শোনো। প্রথম পার্টে যেটা ছিল সেটা হচ্ছে যে রাশিয়ান একজন রাজা তার মনে কিছু প্রশ্ন উদয় হয়েছিল। সেই প্রশ্নগুলো হচ্ছে, কোন কাজটা সঠিক কাজ, যে কোনো কাজ করতে গেলে সঠিক সময় কি, সঠিক লোকজন কি, এবং সঠিক লোকজন মানে কোন লোকদের সঙ্গে তার মেলামেশা করা উচিত। আর একটা কথা বলি, যে তৃতীয় প্রশ্নটা ছিল যে কোন কাজটা তিনি বেশি গুরুত্ব দেবেন বা প্রাধান্য দেবেন। এই প্রশ্নগুলো নিয়ে তিনি বিভিন্ন জ্ঞানীগুণী লোকেদের মধ্যে, শুধু জ্ঞানীগুণী নয়, গোটা রাজ্যবাসীকেই তিনি ডেকেছিলেন যে প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে একটা বিরাট মাপের একটা ভালো পুরস্কার দেবেন। তাই বিভিন্ন জ্ঞানীগুণী লোকেরা এবং বিভিন্ন লোকেরা এসেছিলেন, এসে বিভিন্ন রকম মতামত দিয়েছেন। তা কোনো মতামতই তার পছন্দ হয়নি। তখন তিনি অবশ্যই ঠিক করলেন যে একজন জ্ঞানী সন্ন্যাসীর কাছে যাবেন, তিনি এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন। তো দেখো, সেকেন্ড পার্টটা আমি শুরু করছি। যখন তিনি এক সন্ন্যাসীর কাছে গিয়েছিলেন, সেকেন্ড পার্ট শুরু হওয়ার আগে আরেকটু বলে দিই। যখন তিনি সন্ন্যাসীর কাছে গিয়েছিলেন, তিনি দেখলেন যে সন্ন্যাসী তিনি মাটি খুঁড়ছে। তিনি খুব টায়ার্ড এবং ক্লান্ত হয়েছিলেন এবং খুব শীর্ণকায় একজন সন্ন্যাসী। তার কাছে সাধারণ বেশে তিনি গিয়ে তার থেকে কোদালটা নিয়ে তিনি মাটি খোঁড়া শুরু করলেন। তার থেকে যখন দয়া হলো যে না, এই শীর্ণকায় সন্ন্যাসী মাটি খুঁড়তে পারছে না, আমার একটু করে দেওয়া উচিত, তার মনে হলো। রাজা তখন তিনি কি করলেন না, তিনি কোদালটা নিয়ে নিজেই ওখানে ওই সন্ন্যাসীর বাড়ি দোরগোড়ায় তিনি মাটি খোঁড়াটা শুরু করলেন, যেটা কাজটা সন্ন্যাসী করছিলেন। সেই সময় এক ঘটনা ঘটলো। দেখো, সন্ন্যাসী হঠাৎ বললেন কি, হিয়ার কামস সামওয়ান রানিং। দেখো, কেউ একজন দৌড়ে আসছে। সেট দ্য হারমিট বললেন, মানে সন্ন্যাসী বললেন, লেট আস সি হু ইট ইজ। আমাদের দেখা যাক কে আসছে। দ্য জার টার্ন রাউন্ড। জার তখন ঘুরে দাঁড়ালেন। অ্যান্ড স এ বিয়ার্ড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড। জঙ্গল থেকে একটা দাড়িওয়ালা মানুষ জঙ্গল থেকে ছুটে তাদের দিকে আসছে। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ড প্রেসড এগেইনস্ট হিজ স্টমাক। মানুষটা তার পেটের মধ্যে হাতটা চেপে রেখেছিল। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম। এবং সেখান থেকে প্রচণ্ড পরিমাণে রক্ত সেই পেট থেকে বেরোচ্ছিল। হোয়েন হি রিচ দ্য জার, যখন সে এই জারের কাছে পৌঁছলো, হি ফেল ফেন্টিং, সে মূর্ছা গেল, মানে অজ্ঞান হয়ে পড়লো। অন দ্য গ্রাউন্ড মোর্নিং ফিভলি, মানে গোঙাতে, মানে একটা মুখ দিয়ে একটা অস্পষ্ট শব্দ বেরোতে লাগলো, মোর্নিং ফিভলি, খুব দুর্বলভাবে, আর সে অজ্ঞান হয়ে পড়ে গেল। দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফ্যাশেন দ্য মেন্স ক্লোথিং। জার আর হারমিট, ওই সন্ন্যাসী কি করলো, তারা তখন ওই মানুষের কাপড় জামাগুলো তখন আলগা করে দিল। অ্যান্ড কারণ তাকে শৈবাল শুশ্রূষা করতে হবে তো। অ্যান্ড দেয়ার ইজ এ লার্জ উন্ড ইন হিজ স্টমাক। দেখা গেল কি, তার স্টমাকে, তার পেটের মধ্যে একটা বিশাল বড় ক্ষত সৃষ্টি হয়েছিল। দ্য জার ওয়াশড ইট অ্যাজ ইট বেস্ট হি কুড। সে যতটা সম্ভব, জার কি করলো, তার যতটা সম্ভব ভালোভাবে সেটাকে ধুয়ে দিল। অ্যান্ড ব্যান্ডেজড উইথ হিজ হ্যান্ডকারচিফ অ্যান্ড উইথ এ টাওয়েল দ্য হারমিট হ্যাড। হারমিটের কাছে, মানে সন্ন্যাসীর কাছে যে তোয়ালেটা ছিল আর তার নিজের রুমালটা দিয়ে সেটাকে ব্যান্ডেজ করলো, রাজা করে দিলেন। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং। কিন্তু দেখা গেল কি, রক্ত কিন্তু থামছে, মানে রক্ত বেরোতেই থাকছে। জার এগেন অ্যান্ড এগেন রিমুভ দ্য ব্যান্ডেজ অ্যান্ড সল্ভড ইট উইথ ওয়ার্ম ব্লাড অ্যান্ড সোকড ইট উইথ ওয়ার্ম ব্লাড। তাহলে জার এগেন অ্যান্ড এগেন রিমুভ দ্য ব্যান্ডেজটাকে বারবার তুলে নিয়ে কি করলো, সোকড ইট উইথ ওয়ার্ম ব্লাড, মানে শুষে নেওয়া। সোকড মানে হচ্ছে শুষে নেওয়া। এই হালকা হালকা উষ্ণ যে গরম রক্ত বেরোচ্ছিল, সেই রক্তটাকে শুষে নিয়ে বারবার তিনি কি করছিলেন না, জার কি করছিলেন, ওয়াশ অ্যান্ড রিব্যান্ডেজ দ্য উন্ড, বারবার ধুয়ে নিয়ে আবার সেটাকে ব্যান্ডেজ করে দিচ্ছিলেন। হোয়েন অ্যাট লাস্ট দ্য ব্লাড সিজড ফ্লোয়িং, যখন রক্ত বেরোনো বন্ধ হয়ে গেল, দ্য ম্যান রিভাইভ, মানুষটার চেতনা ফিরে এলো। অ্যান্ড আস্ক ফর সামথিং টু ড্রিঙ্ক, এবং কিছু পান করতে চাইলো, কিছু পানীয় জিনিস কিছু চাইলো। দ্য জার বট ফ্রেশ ওয়াটার অ্যান্ড গেভ ইট টু হিম।
যার তখন কি করলেন, রাশিয়ান রাজা যে সন্ন্যাসীর কাছে তার 3টে প্রশ্নের উত্তরের জন্য এসেছিলেন, তিনি কি করলেন, তিনি একদম ফ্রেশ ওয়াটার, কিছু পরিষ্কার জল তার জন্য এনে দিলেন, অ্যান্ড গেভ ইট টু হিম, এবং তাকে দিলেন। মিন ওয়াইল দ্য সান হ্যাড সেট, এই সময় দেখা গেল সূর্য অস্ত গেল, অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, এবং এটা পরিবেশটা ঠান্ডা হয়ে গেল। সো দ্য জার উইথ দ্য হারমিট সেলফ, তখন রাজা কি করলেন, এই সন্ন্যাসীর সাহায্যে ক্যারিড দ্য উন্ডেড ম্যান, এই আহত লোকটাকে বহন করে, মানে টেনে নিয়ে গিয়ে কি কোথায় আস্তে করে রেখে দিলেন, বহন করে ইন্টু দ্য হাট, এই কুঁড়ে ঘরের ভেতরেই, সন্ন্যাসীর কুঁড়ে ঘরের ভেতরে রেখে দিলেন। অ্যান্ড লেড হিম অন দ্য বেড, এবং বিছানায় শুয়ে দিলেন। লাইং অন দ্য বেড, বিছানায় শুয়ে, দ্য ম্যান ক্লোজড হিজ আইস, এই মানুষটা কি করলো না, মানুষটা তার চোখ বন্ধ করলো, অ্যান্ড ওয়াজ কোয়াইট, এবং শান্ত হয়ে গেল, মানে ঘুমিয়ে পড়লো আর কি। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড উইথ হিজ ওয়ার্ক অ্যান্ড উইথ দ্য ওয়ার্ক হি হ্যাড ডান, সে যে এই যে মাটি খোঁড়ার কাজ রাজা যে করেছিলেন, এবং তিনি যে এতটা পথ হেঁটে এসেছিলেন, তার জন্য এতটাই বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলেন, দ্যাট হি ক্রচ ডাউন অন হিজ থ্রেশহোল্ড, মানে তার দোরগড়ায়, কুটিরের দোরগড়ায়, কুঁড়ে ঘরের দোরগড়াতেই তিনি কি করলেন, গুটি মেরে বসে রইলেন। অ্যান্ড ফেল অ্যাসলিপ সো সাউন্ডলি, এবং এতই তার জোর ঘুম পেয়ে গেল, দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট, ওই ছোট্ট একটা গরমের রাত্রে, গ্রীষ্মের রাত্রে তিনি খুব গভীর ঘুমিয়েও পড়লেন, আচ্ছন্ন হয়ে পড়লেন। হোয়েন হি অ্যাওয়েক ইন দ্য মর্নিং, যখন তিনি সকালবেলা উঠলেন, ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার হোয়ার হি ওয়াজ, তার একটু সময় লাগলো ভেবে উঠতে যে তিনি কোথায় আছেন। অ্যান্ড হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ড ম্যান লাইং অন দ্য বেড, ওই অদ্ভুত ওই দাড়িওয়ালা মানুষটা যে বিছানায় শুয়ে আছে সেই বা কে। অ্যান্ড গেজিং ইনস্ট্যান্টলি অ্যাট হিম অ্যান্ড শাইনিং আইস, যখন দেখতে পেলো যে ওই অদ্ভুত দাড়িওয়ালা লোকটা যে বিছানায় শুয়েছিল, সে তার দিকে, রাজার দিকে এক দৃষ্টে জল চোখে তাকিয়েছিল। ফরগিভ মি সেড দ্য বিয়ার্ড ম্যান ইন এ উইক ভয়েস, দুর্বল গলায় ওই দাড়িওয়ালা লোকটা বলল, আমাকে ক্ষমা করে দিন প্রভু। কাকে বলছে? রাজাকে। when he saw that Tsar was awake and looking at him, যখন সে দেখতে পেলো, ওই দুর্বল লোকটা দেখতে পেলো, দাঁড়িয়ে লোকটা, যে জার তার দিকে, জার জেগে উঠেছে এবং তার দিকে তাকিয়ে আছে, তখন জার কি বললেন দেখো, জার বললেন কি, আই ডু নট নো ইউ অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, আমি তোমাকে চিনিও না, আর তোমাকে ক্ষমা করার কোনো প্রশ্নও নেই, ক্ষমা করা কিছুই নেই। সেট দ্য জার, জার বললেন, ইউ ডু নট নো মি, আপনি আমাকে চেনেন না, বাট আই নো ইউ, কিন্তু আমি আপনাকে চিনি। লোকটা তখন বলল, আই এম দ্যাট এনিমি অফ ইয়োর্স, আমি আপনার শত্রু, হু সোর টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, যে নিজেই আপনার তার প্রতিশোধ নেওয়ার জন্য, আপনার উপর প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছিল। মানে আমি নিজেই আপনার শত্রু এবং আপনার উপর কিছু প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিশ্রুতবদ্ধ হয়েছিলাম। কিরকম দেখো, বিকজ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজ দ্য প্রপার্টি, আপনি আমার ভাইকে মেরে ফেলেছিলেন এবং তার সম্পত্তি দখল করে নিয়েছিলেন। আই নিউ ইউ হ্যাড গন অ্যালোন টু সি দ্য হারমিট, আমি জানতাম যে এই সন্ন্যাসীর সঙ্গে আপনি একা দেখা করতে যাবেন। অ্যান্ড আই রিজলভ টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক, এবং আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে আপনাকে হত্যা করবো অন ইউর ওয়ে ব্যাক, যখন আপনি ফিরবেন তখন আপনাকে আমি হত্যা করব, ঠিক আছে। বাট দ্য ডে পাস্ট, কিন্তু সারাদিন চলে গেল, অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, আপনি তো ফিরলেন না। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বিউস মানে লুকোনো জায়গা থেকে, টু ফাইন্ড ইউ, আপনাকে খোঁজার জন্য, আপনাকে পাওয়ার জন্য আমি বেরিয়ে পড়লাম। অ্যান্ড আই কেম আপন ইউর বডিগার্ড, কিন্তু দেখা হলো আপনার এক দেহরক্ষীর সঙ্গে দেখা হয়ে গেল, রাস্তায় পথে দেখা হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার সঙ্গে সঙ্গে যখন ডাক্তার দেহরক্ষী দেখতে পেল, তখন কি হলো দেখো, অ্যান্ড দে রিকগনাইজড মি, তারা আমাকে চিনতে পারলো, অ্যান্ড উন্ডেড মি, আমাকে আহত করলো। তাহলে ওই যে পেট থেকে রক্ত বেরোচ্ছিল, তাহলে তার রাজার বডিগার্ডই তাকে মেরেছে। তখন কি করছে, আই এসকেপ ফ্রম দেম, কোনো রকমে আমি সেখান থেকে পালিয়ে এসেছি। বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ হ্যাড ইউ নট ড্রেসড মাই ওন্ড, কিন্তু আমার রক্তে ভেসে গিয়ে আমার হয়তো মৃত্যুই হতো, যদি আপনি আমার এই ক্ষতস্থানকে ব্যান্ডেজ মানে
পরিশ্রুত করে ব্যান্ডেজ না দিয়ে দিতেন, ড্রেসিং না করে দিতেন। আই উইশ টু কিল ইউ, আমি আপনাকে মারতে চেয়েছিলাম, বাট ইউ হ্যাভ সেভড মাই লাইফ, কিন্তু আপনি আমার জীবন রক্ষা করেছেন। নাও ইফ আই লাইফ, যদি আমি বেঁচে থাকি, মানে আপনি যদি দয়া করে আমায় বাঁচিয়ে রাখেন, এই কথা বলতে চাইছে। অ্যান্ড ইফ ইউ উইশ ইট, যদি আপনার ইচ্ছা হয়, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, আমি আপনার সমস্ত সবথেকে বেশি বিশ্বস্ত চাকর হিসাবে সারা জীবন আপনার কাজ করব। অ্যান্ড উইল বিড মাই সন্স টু ডু সেম, এবং আমার সন্তানদেরও, আমার ছেলেদেরও বলবো যে আপনার কাজ করতে। ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দিন। দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ দ্য এনিমি সো ইজিলি, এত সহজভাবে একটা শত্রুকে বন্ধু হিসেবে পেয়ে রাজা খুবই খুশি হলেন। অ্যান্ড টু লিভ অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম ফর এ ফ্রেন্ড, এবং তাকে বন্ধু হিসাবে পেয়েও তিনি খুব খুশি হলেন। হি নট অনলি ফরগেভ হিম, তিনি শুধু তাকে ক্ষমাই করলেন না, হি সেড, এবং একথাও বললেন, হি উড সেন্ড হিজ সার্ভেন্টস অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান টু অ্যাটেন্ড হিম, তিনি তার চাকর বাকর এবং ডাক্তার বৈদ্য সবাইকে পাঠিয়ে দেবেন যাতে তার সেবা শুশ্রূষা করে। অ্যান্ড প্রমিস টু রেস্টোর হিজ প্রপার্টি, এবং প্রতিজ্ঞা করলেন যে তার সম্পত্তিও তাকে তিনি ফিরিয়ে দেবেন। তারপর দেখো কি বলছে, হ্যাভিং টেকেন লিভ দ্য উন্ডেড ম্যান, মানে এই আহত লোকের থেকে খানিকটা বেরিয়ে এসে রাজা কি করলেন, তারপরে দ্য জার ওয়েন্ট টু দ্য পর্চ, বারান্দায় গেলেন। অ্যান্ড লুকড অ্যারাউন্ড দ্য হারমিট, বারান্দায় গিয়ে হারমিটের মানে সন্ন্যাসীর খোঁজ করতে লাগলেন, কোথায় গেল, সন্ন্যাসীকে দেখতে পাচ্ছে না, সন্ন্যাসী অনেক ভোরেই উঠে চলে গেছে। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান্স মোর টু বেগ অ্যান অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন হি হ্যাড পুট ইন, তাহলে বিফোর গোয়িং অ্যাওয়ে, সে চলে যাওয়ার আগে, রাজা চলে যাওয়ার আগে তিনি ওই আবার তিনটে প্রশ্ন তিনি করার ইচ্ছা প্রকাশ করলেন। তিনটে প্রশ্ন ওই সন্ন্যাসীর কাছে ইচ্ছা প্রকাশ করলেন। দ্য থার্মিট ওয়াজ আউটসাইড, থার্মিট ছিল বাইরে। অন হিজ নিজ, তিনি হাঁটুর উপর ভর করে, সোয়িং সিডস ইন দ্য বেডস হি হ্যাড বিন ডাগ অ্যান্ড সিড ডাগ দ্য ডে বিফোর, তার হারমিট কি করছিলেন, ওয়াজ আউটসাইড, বাইরে ছিলেন। অন হিজ নিজ, তার হাঁটু গেড়ে বসে, সোয়িং সিডস, বীজ বপন করছিলেন। অন দ্য বেডস, যে গর্ত, আগের দিন যে গর্ত খোঁড়া হয়েছিল সেই গর্তগুলোতে তিনি বীজ বপন করছিলেন। এই অবস্থায় সন্ন্যাসীকে রাজা দেখতে পেলেন। দ্য জার অ্যাপ্রোচ হিম, রাজা তার কাছে গেলেন অ্যান্ড সেড, এবং বললেন, ফর দ্য লাস্ট টাইম আই প্রে ইউ অ্যান্সার মাই কোয়েশ্চেন ওয়াইজ ম্যান, এ জ্ঞানী লোক, জ্ঞানী মানুষ, আপনি দয়া করে, আমি প্রার্থনা করি যে আপনি আমার প্রশ্নের উত্তরগুলো দিন। এই লাস্ট শেষবারের মতো আমি প্রশ্ন করছি। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, আপনি তো আপনার উত্তর পেয়ে গেছেন। সেড দ্য হারমিট, সন্ন্যাসী বললেন, আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। স্টিল ক্রঞ্চিং অন দ্য থিন লেগস অ্যান্ড লুকিং আপ দ্য স্যার অ্যান্ড হু স্টুড বিফোর হিম, তাহলে ওই কি করলো, স্টিল ক্রঞ্চিং অন হিজ থিন লেগস, তার হাঁটু গেড়ে যে পাতলা মানে শীর্ণ পায়ের উপর হাঁটু গেড়ে বসে তিনি উপর দিকে তাকালেন, যাদের দিকে হু স্টুড বিফোর হিম, যে তার সামনের দিকে দাঁড়িয়েছিলেন, মানে রাজা তার সামনের দিকে দাঁড়িয়েছিলেন, সেই রাজার দিকে তাকিয়ে হাঁটু গেড়ে শীর্ণ পায়ের দিয়ে হাঁটু গেড়ে মুখটা তুলে তিনি উত্তর দিলেন যে আপনি তো আপনার উত্তর পেয়ে গেছেন। হারমিট সন্ন্যাসী তাকে বললেন, হাউ অ্যান্সার্ড, হোয়াট ডু মিন, আজ দ্য জার বললেন যে কিভাবে অ্যান্সার পেলাম, হোয়াট ডু মিন, আপনি কি বলতে চাইছেন। তখন হারমিট উত্তরে কি দিলেন, দেখুন, রিপ্লাইড দ্য হারমিট, ডু ইউ নট সি, আপনি কি দেখেননি, ইফ ইউ হ্যাড নট পিটিয়েড মাই উইকনেস ইয়েস্টারডে, যদি গতকাল আপনি আপনার দয়া না দেখাতেন, আমার দুর্বলতার জন্য আপনি যদি দয়া না দেখাতেন, অ্যান্ড হ্যাড নট ডাগ দোজ বেডস ফর মি, যদি আমার জন্য ওই গর্তগুলো না করতেন, বাট হ্যাড গন ইউর ওয়ে, আপনি আপনার রাস্তায় চলে যেতেন, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাক ইউ, তাহলে ওই লোকটা আপনাকে আক্রমণ করতো। অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড ফর নট হ্যাভিং স্টেড উইথ মি, তাহলে আপনাকে অনুশোচনা করতে হতো যে আমার সঙ্গে না থাকার জন্য। তার মানে বললো যে কালকে যদি আপনি আমার উপর দয়া না দেখিয়ে, আমার দুর্বলতার জন্য আপনি আমাকে দয়া না দেখিয়ে গর্তগুলো না করতেন, তাহলে আপনাকে এই রাস্তা দিয়ে ফিরে যেতে হতো, আর আপনার শত্রু আপনাকে আক্রমণ করতো, তাহলে আপনাকে আপনার কাজের জন্য অনুশোচনা করতে হতো। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ আর ডিগিং দ্য বেডস, তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ সময় তিনি, আপনি যেটা জানতে চেয়েছেন যে গুরুত্বপূর্ণ সময় কি, তাহলে গুরুত্বপূর্ণ সময় এটাই হলো হোয়েন ইউ আর ডিগিং দ্য বেডস, এই গর্তগুলো
আপনি যখন খুঁড়ছিলেন, অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, আমি ছিলাম গুরুত্বপূর্ণ লোক। যখন জানতে চাইছো তখন বলি যে আমি ছিলাম সেই গুরুত্বপূর্ণ মানুষ সেই সময়ের জন্য। অ্যান্ড টু ডু মি দ্য গুড অ্যাজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস। আফটারওয়ার্ডস হোয়েন দ্যাট ম্যান র্যান টু আস, যখন মানুষটা আমাদের কাছে ছুটে এলো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ ওয়ার অ্যাটেন্ডিং হেম, সব থেকে গুরুত্বপূর্ণ সময়টা ছিল যে যখন আপনি তার পরিষেবা করছিলেন, তার সেবা শুশ্রূষা করছিলেন। ফর ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ ওনস, হি উড হ্যাভ ডাইড উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, কারণ আপনি যদি তার ক্ষতস্থান ব্যান্ডেজ না করে দিতেন, তাহলে হি উড হ্যাভ ডাইড বিফোর উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, তাহলে তার সঙ্গে এই শান্তি স্থাপন করা বা শান্তিপূর্ণভাবে বন্ধুত্ব স্থাপন করা, তাহলে স্থাপন করার আগেই সে মারা যেত। তাহলে আপনি তার যদি ক্ষতস্থান বেঁধে না দিতেন, তাহলে সে মারা যেত, তাহলে তার সঙ্গে আর বন্ধুত্ব স্থাপন করা আপনার পক্ষে সম্ভব হতো না, শান্তিপূর্ণ বন্ধুত্ব স্থাপন করা সম্ভব হতো না। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, সেই জন্য সে ছিল সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, সেই জন্য সে ছিল সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ। এই যে গুরুত্বপূর্ণ মানুষ কে আপনি জানতে চাইছেন, এটাই আমি বলে দিলাম, সে ছিল গুরুত্বপূর্ণ সেই সময়ের জন্য, সে গুরুত্বপূর্ণ মানুষ ছিল। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম, এবং যেটা আপনি তার জন্য করেছিলেন, হোয়াট ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, এটা ছিল আপনার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ সেই সময়ের জন্য। রিমেম্বার দেন, তাহলে মনে রাখুন, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট, তাহলে একটা সময়, কোনো একটা সময় একটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। নাও ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম বিকজ ইট ইজ অনলি টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার, তাহলে এখন ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম বিকজ ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার, কারণ আমাদের যখন ক্ষমতা আছে তখন সেই ক্ষমতা অনুযায়ী কাজ করাটা, সদ্ব্যবহার করাটা, সময় সদ্ব্যবহার করে কাজ করাটাই হলো আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, এটা গুরুত্বপূর্ণ সময় আমাদের শক্তি থাকতে থাকতে কাজ করা। অ্যান্ড দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি, এবং সব থেকে গুরুত্বপূর্ণ মানুষটা হলো সে, উইথ হুম ইউ আর, যার সঙ্গে তুমি আছো। ফর নো ম্যান নোজ ওয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিংস উইথ এনি ওয়ান এলস, কারণ কোনো মানুষই জানে না যে যার সঙ্গে তুমি আছো সে তার সঙ্গে আর ভবিষ্যতে সাক্ষাৎ হবে কি হবে না। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ইজ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হলো টু ডু হিম গুড, তার কিছু ভালো করা। বিকজ ফর দ্যাট পারপাস অ্যালন ওয়াজ ম্যান সেন্ট ইন দিস লাইফ, কারণ এই ভালো কাজ করার জন্যই, মানুষের ভালো কাজ করার জন্যই এই জীবন দিয়ে পৃথিবীতে মানুষকে পাঠানো হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। তোমরা সবাই ভালো থেকো, ভালো পরীক্ষা দেও, এই শুভেচ্ছা রাখি। আর একটা কথা বলি, তোমরা লাইক সাবস্ক্রাইব করো, লাইক সাবস্ক্রাইব করলে আমি মোটিভেটেড হব, আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো, তোমাদের পড়াশোনার জন্য সুবিধা হবে। তোমাদের আগাম পরীক্ষার শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করলাম।